আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আজকে সারাদিনে কোনো করিনি, টুকিটাকি কাজ ছিল, ওগুলো সারলাম। আমি এখন রান্না করব গরু মাংস। গরু মাংস দিয়ে লাউ দিয়ে দুটো আলু দিব মেয়ের জন্য। এখানে আমি পেঁয়াজ আর গরম মশলাটা ভিজে নিলাম। এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। দুটো টমেটো দিয়ে দিলাম। কষানোটা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। রোজের কেল্লা দিন, আর হলো আমরা দুইজন, মেয়ের তো খাওয়ানোর কোনো স্টেশন নাই, অল্প করে রান্না করতেছি। আর ও সেটা কান্না করতে আছে। আমি এখন যাই দেখি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতেছে। সে মোবাইলের লক খোলা শিখে গেছে। এখন আর পারমিশন নিতে হয় না, এখন নিজে নিজেই লক খুলতেও পারে, দেখতেও পারে। এটা ভালো করে কষে নিই। আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। আর এই চুলে আমি পালং শাক গরম করতে দিছি। কালকে রান্না করছিলাম, এটা কোনো ভিডিও করা হয় নাই। একটু পালং শাক আছে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, গরম করে নেব। মাংসটা ভালো করে কষিয়ে আলু দিয়ে দিছি। এখন এটাও ভালো করে কষিয়ে নিব। আর এই চুলায় ভাত বসিয়ে দিলাম। আমার এটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব লাউ। লাউটা এখন এত বেশি দেখা গেলে কি হবে, পরে লাউ একদম হয়ে যাবে। এখন এটা ভালো করে কষিয়ে নিই। লাউটা কষানো হয়ে গেছে, দেখুন লাউটা একদম মজে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এই পানিতে আমি এটা পুরো সিদ্ধ করে নেব। আমার তরকারিটা ফ্রাই হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। জিরের গুঁড়োটা দিয়ে দিছি, ভিডিও করতে মনে ছিল না। তরকারির কালার এরকম ঝোল রাখবো একটু। ফেসবুকে ইউটিউবে দেখলাম যে বাহরাইন, দুবাই আর কোন জায়গায় হইতেছে, যুদ্ধ শুরু হয়েছে। ওইসব দেশের সব ফ্লাইট বন্ধ। ওর বাবা বেল আনছিল, বেলগুলা সম্পূর্ণ কাঁচা, একটা বেলও এখনো শরবত করতে পারেনি। মেয়ে প্রতিদিন ধরে ধরে বলে বেলগুলা কাঁচো। তো সবাই বাঙালি ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অন্যদেরকে সুস্থ সবল রাখে, আর এসব যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার মেয়ে মোবাইল দেখতেছে। দেখছেন আমার কি জারিটা মারছে, আমি সরে যেতাম। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।
বলো আজকে তো দেয় না আয়ো না তোমার আজকে 12 বাজিয়ে দিছে। আল্লাহ হাফিজ দিয়ে তো। আসসালামু আলাইকুম।